শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, একটাও সামনে আবি না, একদম মাইরালাম। ওই দিন গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মিছিল করতে যায় ছাত্রলীগের পোলাপাইনে ডিউটির হতে পুলিশকে এইভাবে হুমকি দেয়। এই যে ভিডিওটা একটু দেখেন, একটু শোনেন। দেখছেন আওয়ামী লীগের ফিরে আসার অবস্থা কতটা ভয়ঙ্কর। অন্তত আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন ইস্যুতে জাতীয় ঐক্য বজায় রাখেন, অন্যথায় আওয়ামী লীগ যখন ফিরবো আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরবো। দেখেন আমরা যারা আমি ব্যক্তিগতভাবে বিএনপির কোনো পদ্ধতি ব্যবহার করি না, আর আমি আমার বংশের কোনো লোককে আওয়ামী লীগের সাথে কোনো খারাপ আচরণ করে না। বিশেষ করে আমারটা তো বললামই, সারা বাংলাদেশে বিএনপির ভালো যেসব নেতাকর্মী আছে যারা আওয়ামী লীগের হাতে মার খাইছে, আওয়ামী লীগের আমার মামলা খাইছে, হামলা খায় পলায় ছিল, এরা আওয়ামী লীগের কোনো লোকের সাথে খারাপ আচরণ করে নাই, মারামারি করে নাই। আওয়ামী লীগের মানুষগুলার যে মারছে এরা হয়েছে হাইব্রিড বিএনপি, এরা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, আর ওরা আবার পুনরায় হাইব্রিড বিএনপি হওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীকে মারছে। বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের ভালো প্লাস পয়েন্ট হলো তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন উনি ক্ষমা করে দিয়েছেন। তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহৃদয়তার পরিচয় দিয়েছেন। অতএব হিংসা পরায়ণের রাজনীতি তারেক রহমান করতেছে না, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছিল। অতএব সেই সুবাদে কিন্তু বিএনপির ভালো নেতাকর্মীরা ঝগড়া করে নয়, আর বিএনপির বিপদরা খুব কম আসবে। আমি গ্রামের একজন মানুষ, গ্রাম লেভেলে থাকি, আমার তিক্ত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি, গ্রাম লেভেলের মানুষজন কিন্তু আপনারা যারা এনসিপি করেন সমন্বয়ক লেভেলের লোক এবং জামাত ইসলামী সহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলোর উপর ব্যাপক খেপা। অর্থাৎ ভাই আওয়ামী লীগ যখন আবার আসবো, যদি কোনোদিন ফিরে আসে, আমি চাই না আওয়ামী লীগ ফিরে আসুক। আওয়ামী লীগ আসলে বিএনপির কিন্তু বিকল্প রাস্তা আছে, আপনাদের বিকল্প রাস্তা নেই। কথা কি বুঝতে পারলাম? অতএব আওয়ামী লীগ ইস্যুতে অন্তত জাতীয় ঐক্যটা একটু বজায় রাখেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আমাদের কথা রাখেন, কাজে লাগবে। অন্যথায় আপনাদের পক্ষে প্রতিবাদ করার মতো মানুষও কিন্তু পাইবেন না। আওয়ামী লীগের পুনর্বাসন খুব ভয়ঙ্কর হবে। আল্লাহ হাফেজ। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক।